الصلوات أكرمه الله تعالى بخمس خصال নবীজি বলেন যে বান্দা নামাজের হেফাজত করবে অর্থাৎ সময় মতো নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল আল্লাহ তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন কয়টি আরো জোরে বলেন না কয়টি আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন এক নম্বর নবীজি বলে ইয়ারফাউ আনহু দিকাল আইশ কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য ডাকবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুয়াজ্জিনের আহ্বানে মসজিদে চলে আসে এক নম্বর পুরস্কার ইয়ারফাউ আনহু দিকাল আইশ নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের যত সংকীর্ণতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রিজিকের সংকীর্ণতা থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ রিজিকের সংকীর্ণতা রিজিক অভাব অনটনের একমাত্র সমাধান হলো নামাজ সমাধান কে আপনার রিজিকের সংকীর্ণতার মধ্যে চলছে অভাবের মধ্যে আছেন আপনি নামাজে না এসে আপনি বিভিন্ন চিন্তা ভাবনা করতেছেন রিজিকের মধ্যে অভাবের মধ্যে পড়লে বিপদ আপদের মধ্যে পড়লে আগে মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে রিজিকের অভাব থেকে মুক্ত করবেন সাহাবায়ে কেরাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ যখন নবীজি কোন বিপদের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে নামাজ পড়ে যেতেন এজন্য বিপদ আপদের মধ্যে পড়লে নামাজ দাঁড়িয়ে যেতে হবে নামাজ করতে হবে এরপর আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে মুক্ত করবেন কয় নাম্বার পুরস্কার দিবেন এক নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন জোরে বলেন না সবাই বলুন কয়টা এক নাম্বার পুরস্কার কি ইয়ারফাউ আনহু দিকাল আইশ রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন কে দুই নাম্বার পুরস্কার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে জামাতের সহিত সময় মতো আদায় করে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে ঘরের মধ্যে আর বসে না থেকে সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে নবীজি বলেন ওই ব্যক্তির 2 নম্বর পুরস্কার ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্ত করবেন সুবহানাল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্ত করবেন কবরের আযাব কেমন কঠিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইয়া কাঁদে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আমিরুল মুমিনিন আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেন আপনাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এরপরও আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদেন আপনার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণটা কি জানতে চাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও সাহাবায়ে কেরাম শোনো আমি আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণ হচ্ছে এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ এই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে যেই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে ওই বান্দা পুলসিরাতে মাফ পেয়ে যাবে হাশরের ময়দানেও মাফ পেয়ে যাবে ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে আর এই কবরের মধ্যে যেই বান্দা আটকা পড়ে যাবে ওই বান্দা সব ঘাঁটি দিয়ে আটকা পড়ে যাবে আমি আমিরুল মুমিনিন আমি ওসমান জানি না
এই কবরের মধ্যে আমি আটকা পারবো কিনা, এই কবরের মধ্যে আমি মাফ পাইবো কিনা। এই কারণে আমি আল্লাহর দরবারে কান্না করি। কবর দেখার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাবের কথা স্মরণ হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের আযাবের কথা স্মরণ করে আমি কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না করি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই কারণে আপনি কান্না করেন। ভাইরা আমার, একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন একজন সাহাবী যদি কবরের ভয়ে কান্না করে, কবরের আযাবের ভয়ে কান্না করে, তাহলে আমাদেরকে কবরের আযাবের ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ওই বান্দার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। আমি বয়ানের শেষে আবার জিজ্ঞেস করব 5টা পুরস্কার কি কি। মনে রাখতে হবে, বয়ান শুধু শোনার বিষয় না, আমলের বিষয়। আপনি কান শো করলেন, প্রতিদিন মসজিদে আসবেন, প্রতি জুমায় মসজিদে আসবেন, আসার পরে চিন্তা করবেন যে এই জুমায় আমি মসজিদ থেকে কি অর্জন করতে পারবো। আপনি আসলেন, কান শো করলেন, চলে গেলেন, আপনি শোনার নাম তো ইসলাম না, মানার নাম ইসলাম। সামিআনা ওয়া আতাআনা, শুনবো এবং মানবো। মসজিদে আসলেন, প্রতি জুমায় শিক্ষণীয় আপনি কি এখান থেকে নিলেন, এই জুমায় আপনি এখান থেকে কি অর্জন করলেন, অর্জন করার মন মানসিকতা নিয়ে মসজিদে আসলেন। আল্লাহ নবী বলেন 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক কবরের আযাব থেকে মুক্ত করবেন। 3 নম্বর পুরস্কার, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী বলেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক ওই বান্দার আমলনামা ডান হাতে দান করবেন। ডান হাতে দান করার ফজিলতটা কেন নবী যেখানে উল্লেখ করেছেন, কারণ কিয়ামতের ময়দানে যেই বান্দার আমলনামা আল্লাহ পাক বাম হাতে দান করবেন, ওই বান্দার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামাটা আল্লাহ পাক দিবেন, দেওয়ার পরে আপনি বলবেন, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন ধরনের গুনাহ বাদ করে নাই, সব গুনাহ আমলনামার মধ্যে লেখা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা কিয়ামতের ময়দানে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ করে নাই, সব গুনাহ লেখা রয়েছে। আপনি রুমের মধ্যে বৈশা লাইট ফ্যান অফ করে দিয়া, দরজা জানালা অফ করে দিয়ে আপনি গুনার মধ্যে লিপ্ত হয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দেখে কি? আরো জোরে বলেন না, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বান্দা তুমি রুমের মধ্যে বৈশা গুনাহ করতেছো, লাইট ফ্যানগুলো অফ করে দিয়া, জানালা অফ করে দিয়া তুমি গুনার মধ্যে লিপ্ত। দুনিয়ার কোন বান্দা যদি কেউ না দেখে, আমি আল্লাহ সব দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামা তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, ও বান্দা তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা অন্য কেউ পড়তে হবে না, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য সব গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে।
আপনাকে ডান হাতে আমলনামা দিলে আপনি সৌভাগ্যবান, বাম হাতে যদি আমলনামা দেয় আপনি হতভাগা হয়ে যাবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী বলেন 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার কি? রিজিকের সংকীর্ণতা দূর করবেন কি? 2 নাম্বার কবরের আযাব থেকে মুক্ত করবেন কি? 3 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন কি? 4 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নামাজ ইবাদত করে, নবীজি বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার পুল সিরাতটা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিদ্যুতের গতিতে পুল সিরাত পার করে দিবেন। পুল সিরাতটা বিদ্যুতের গতিতে পার করলে কি ফায়দা? বলে পুল সিরাত এমন একটা জিনিস, এমন একটা আপনার যাওয়ার মধ্যে পথ থাকবে, যে পথটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো হবে, যে পথের নিচে থাকবে জাহান্নাম, যে পথটার নিচে থাকবে জাহান্নাম, ওই পথ দিয়ে কোনো গুনাহগার বান্দা যাইতে পারবে না, ওই পথ দিয়ে কোনো নাফরমান বান্দা যাইতে পারবে না। গুনাহগার বান্দা যখন ওই পথ দিয়ে যাইতে থাকবে, নিচের দিকে পড়ে যাবে, ওই বান্দা, গুনাহগার বান্দা ওই পথ দিয়ে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেককার বান্দাদেরকে আল্লাহ পাক ওই পথটা, পুল সিরাতটা পার করে দিবেন। নবীজি বলেন, কোন বান্দা সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার দিবেন, ওই বান্দা বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? আর আছে কয়টা? আল্লাহ পাক নামাজ আপনি পড়ে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আছে জুমা টু জুমা, এক জুমা টু আরেক জুমা, মানে এমন অনেক বান্দা আছে এক ঈদ থেকে আরেক ঈদ, মাঝখানে নামাজ পড়ে, কেমন হতভাগা। ডাক্তার বলছে ডায়াবেটিস, আপনার হাঁটতে হবে সকালবেলা, না হলে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে। ডাক্তারের কথার কারণে মসজিদের পাশ দিয়ে ডায়াবেটিসের কারণে হেঁটে যায়, মসজিদে ঢুকে নামাজ পড়ার মতো সৌভাগ্য হয় না। এরকম নাফরমান আছে না নাই? আপনি মসজিদে ঢুকতে পারবেন, মসজিদের পাশ দিয়ে ডায়াবেটিসের কারণে হাঁটতেছেন, ডাক্তারের কথার কারণে। ডাক্তারকে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর কথা বানাবে? কেমন নাফরমান, নামাজ নাই, নামাজ তো পড়েই না। আবার অনেকে তো এমন আছে, কি যে নামাজ পড়বো, কবরের চিন্তায় ভালো লাগে না, কবরের চিন্তায় তার ভালো লাগে না, সে নামাজ পড়বে কি? এজন্য নামাজের হেফাজতটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? কয়টা? কয় নাম্বার গেল? 5 নাম্বার পুরস্কার। আল্লাহ নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী বলেন, কোন বান্দা সময় মতো নামাজ আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, আল্লাহ পাক ওই বান্দাকে কি পুরস্কার দেবেন? 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর পয়গম্বর বলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, নামাজের হেফাজত করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, নামাজ পড়লে আবার হিসাব দেওয়া লাগবে কেন? নামাজ যদি পড়ি, ভালো আমল যদি করি, তাহলে হিসাবের কেন প্রয়োজন? আমি তো এমনিতেই জান্নাতে চলে যাব।
নবী বলেন না না, ও বান্দা তুমি নেক আমলের কারণে জান্নাতে যাইতে পারবে না, নেক আমলের কারণে তুমি জান্নাত অর্জন করতে পারবে না। বলে কেন পারবে না? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, মান হুসিবা উকিবা, যেই বান্দার থেকে হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে আমলের হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে দুনিয়ার পরকালের জিন্দেগির হিসাব নেওয়া হবে, নবী বলেন মান হুসিবা উকিবা, ওই বান্দা আত্মা পড়ে যাবে। মান হুসিবা, যার থেকে হিসাব নেওয়া হবে, উকিবা, ওই বান্দা আত্মা পড়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা না না, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবা না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যেতে হবে তোমার আল্লাহর দয়ার কারণে, আল্লাহর মায়ার কারণে তোমাকে জান্নাতে যেতে হবে। 5 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর ঘোষণা করে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, সময় মতো নামাজ আদায় করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু শুক্রবার ইনশাআল্লাহ নাকি? শুক্রবার মসজিদ নিচতলা, দোতলা, 3 তলা পর্যন্ত বড় যায়। এই শুক্রবারে